সামনের বিশাল কাচের দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই ইরফানের চোখ পড়ল সামনের চেয়ারে সাইফুল জাওয়াত অফিসিয়াল ফাইলগুলোতে চোখ বুলাচ্ছে। তার দৃষ্টি ফাইলেই নিবদ্ধ। ইরফানকে তিনি এখনও খেয়াল করেননি। ইরফান সরাসরি গিয়ে সাইফুল জাওয়াদের সম্মুখে চেয়ারে বসে পড়ল। সাইফুল জাওয়াত ছেলের কাজে আজ খুবই অসন্তুষ্ট হয়েছেন। ইরফান এতটা দেরি করে পৌঁছানোর ফলে ক্লায়েন্টরা সব চলে গিয়েছেন। বাধ্য হয়েই সাইফুল জাওয়াদ মিটিং অন্য দিনে ফিক্স করতে হয়েছিল। সাইফুল জাওয়াদ ছেলেদের আপাদমস্তকে একবার চোখ বুলিয়ে ব্যঙ্গস্বরে বললেন, বাহ, এতক্ষণে আসার সময় হয়েছে আমার রাজপুত্রের। তা বাবা, আপনি এত সময় ধরে কি মহান কাজ করছিলেন সেটা বলে যদি আমাকে একটু ধন্য করতেন। ইরফান শার্টের কয়েকটা বোতাম খুলে দিল। এসির রিমোটে হাতে তুলে পাওয়ার কমিয়ে দিল। শার্টের কলার পেছনের দিকে ঠেলে দিল। বলল, খুব ইম্পর্ট্যান্ট একটা কাজে ফেঁসে গিয়েছিলাম। তুমি ভালো করেই জানো কাজের বিষয়ে আমি ঠিক কতটা পাঞ্চুয়ার। সেই কাজের ব্যাপারেই তো জানতে চাইছি। কি এমন কাজ ছিল আমিও শুনি। ইরফান ফাইলে দৃষ্টি বোলাতে বোলাতে জবাব দিল, সময় হলেই জানতে পারবে। সাইফুল জাওয়াদ দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেই সময়টা আসতে আসতে আমি মরেই না যাই। ইরফানের রেগে গেল কথাটা শুনে। সাইফুল জাওয়াদকে রাগী স্বরে বলল, বাবা প্লিজ, তোমাকে বলেছি না এসব কথা কখনো বলবা না। সাইফুল জাওয়াদ ছেলের রাগ দেখে হাসলেন। ইরফানের দিকে মায়াময় দৃষ্টিতে তাকিয়ে রইলেন কয়েক পল। অনেকেই বলে ছেলেরা বড় হলে বাবা ছেলের মাঝে দূরত্ব তৈরি হয়, তবে তাদের ক্ষেত্রে বিষয়টা একেবারে উল্টো। তাদের সম্পর্কটা অনেক বেশি বন্ধুত্ব হয়ে উঠেছে। সাইফুল জাওয়াত হেসে বলল, আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে। কি খাবে বলো, আজ বাবা ছেলে একসঙ্গে দুপুরের খাবার খাবো। ইরফান ড্রেসিং টেবিলের আয়নায় দাঁড়িয়ে সদ্য শাওয়ার নেওয়া চুলগুলো তোয়ালে দিয়ে মুছছিল। সাইরা শাড়ি পরা অবস্থায় ইরফানের জন্য কফি নিয়ে এলো। ইরফান বাড়ি ফেরার পর কোনো দিকে না তাকিয়ে গটগট পায়ে সরাসরি নিজের ঘরে চলে এসেছিল। সাইরা চেয়েও ইরফানের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি, তাই এখন ইরিনা জাওয়াত থেকে ইরফানের কফিটা নিয়ে এসেছে। সাইরা গলা খাকের দিয়ে বলল, ইরফান ভাইয়া আসবো? সাইরার কণ্ঠস্বর পেয়ে ইরফানের হাত থেমে গিয়েছে। সায়রা উপস্থিতিতে ইরফান বিরক্ত বোধ করল। সায়রাকে ভেতরে প্রবেশের অনুমতি দিল না, বরং নিজেই দরজা অবধি এগিয়ে গেল। সায়রাকে ভালো মতো লক্ষ্য করেনি সে। বিষয়টাতে সায়রা মনক্ষুণ্ণ হলো। ইরফান সায়রার হাত থেকে কফি মগটা নিয়ে গম্ভীর স্বরে বলল, থ্যাঙ্কস, তুমি এবার আসতে পারো। ইরফান রুমের ভেতরে গিয়ে কোলের ওপর ল্যাপটপ খুলে বসলো। কাজ করতে করতে কফি মগে চুমুক দিচ্ছে সে। সায়রা হতাশা ভরা দৃষ্টিতে দরজায় দাঁড়িয়ে এখনো ইরফানের দিকে ছলছল চোখে চেয়ে আছে। ইরফানের এই অবহেলাগুলো সায়রাকে ভীষণ পোড়ায়। সায়রা হাল ছাড়ল না। ইরফানের দৃষ্টি আকর্ষণ করার আশায় হাতের চুড়িগুলো রিনিঝিনি শব্দ তুলল। ইরফানের ব্রু কুঁচকে গেল সেই শব্দে। সায়রাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে ইরফানের চোয়াল শক্ত হয়ে উঠল। মৃদু চিৎকার করে বলল, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? কি চাই? সায়রা হালকা হাসল। মুখের উপর পোড়া চুলগুলো কানের পিঠে গুজল। লাজুক স্বরে বলল, আজ আমি শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে ইরফান ভাই? ইরফানের চোখে মুখে শক্ত হয়ে এলো। চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। ইরফানের সেইভাবেই সায়রার দিকে দেখল। ইরফানের সেই ভয়ঙ্কর দৃষ্টিজোড়া দেখে সায়রার আর সেইখানে দাঁড়িয়ে থাকার শক্তি পেল না। ভয়ে ঢোক গিলে দৌড়ে পালালো। ইরফান দাঁতে দাঁত চেপে বলল, নির্লজ্জ মেয়ে একটা। মাহিরা আজ সাফওয়ানকে পড়াতে যায়নি। হিয়াকে ফোন করে জানিয়ে দিয়েছে আজকে পড়াতে পারবে না, অন্য দিন পড়িয়ে দেবে। মাহিরা বাসায় ফিরে জামা কাপড় পাল্টে চুলায় ভাত বসিয়ে দিল। আসার সময় কাঁচা সবজি কিনে নিয়ে এসেছে।
সেগুলো কেটে রাখলো। মাহিরা কাজ করলেও তার মন পড়ে আছে ইরফানের ভাবনাতে। তখন ইরফানের সেই ব্যবহারের কারণ মাহিরা খুঁজে পাচ্ছে না। সবজি ধুতে ধুতে বলল, তখন কি এমন হয়েছিল যার জন্য ইরফান স্যার এতটা রেগে গিয়েছিল? এসব চিন্তা ভাবনা করতে করতেই মাহিরা রান্না বসিয়ে দিল। ঘরে এসে বিছানায় ইরফানের দেওয়া সেই প্যাকেটটা মাহিরার দৃষ্টি পড়ল। প্যাকেটটার কথা মাহিরা এক প্রকার ভুলেই বসেছিল, আর খুলে দেখা হয়নি। তখন মাহিরা খেয়াল না এলেও এখন প্যাকেটটা বেশ ভারী অনুভব হচ্ছে। মাহিরা কৌতূহল হলো, কপালে ভাঁজ ফেলে বলল, ওষুধের প্যাকেট এত ভারী হয় নাকি? কথাটা ভাবতে ভাবতেই মাহিরা প্যাকেটটা খুলে ফেললো। প্যাকেট খুলতেই মাহিরা বেশ অবাক হলো। প্যাকেটে শুধুমাত্র ঔষধই ছিল না, সেখানে অনেকগুলো ভিন্ন ভিন্ন ধরনের চকলেট ও কেকের প্যাকেট ছিল। চকলেটগুলো দেখে মাহিরা না চাইতেও মুখ জুড়ে ঝলমলে হাসি ফুটে উঠল। মাহিরা চকলেটগুলো হাতে মাঝে নিয়ে বলল, এগুলো দেখে তো আমার রেগে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি ওনার প্রতি রাগ করতে পারছি না কেন? মাহিরা মনে মনে ভীষণ খুশি হলো। গ্রাম থেকে শহরে আসার পর নিজের টাকায় চকলেট কিনে খাওয়ার কথা মাহিরা ভুলেই বসেছিল। যেখানে বাজারটাই ঠিক মতো করার হয়ে ওঠে না, সেখানে চকলেট কিনে খাওয়াটা তো বিলাসিতা ছাড়া আর কিছুই না। মাহিরা ইরফানের উপর আর রেগে থাকতে পারল না। চটজলদি প্যাকেট ছিঁড়ে চকলেটে কামড় বসালো। মাহিরা তৃপ্তিতে চোখ বুজে এলো। এই চকলেটের টেস্টগুলো তার কাছে আলাদা মনে হচ্ছে। মাহিরা খেতে খেতেই বলল, চকলেটগুলো বেশ দামি বোধ হয়, তাই এতটা টেস্টি। কিন্তু ইরফান স্যার আমাকে এই চকলেটগুলো কেন দিল? কথাটা ভাবতে ভাবতে মাহিরা দেখল পুরো একটা ক্যাডবেরি সে শেষ করে ফেলেছে। মাহিরা আরও একটা খাওয়া শুরু করলো। খেতে খেতেই চুলায় তরকারি নামিয়ে রাখলো। সেই দিন রাতে মাহিরা ভাত খেতেই ভুলে গেল। ইরফানের দেয়া চকলেটগুলো মন ভরে খেয়েই সেদিন রাতটুকু মাহিরা কাটিয়ে দিয়েছিল। চকলেটগুলো পেয়ে ইরফানের প্রতি সকল রাগ অভিমান মাহিরার এক নিমিষেই ভুলে বসলো। ভার্সিটির ক্যাম্পাসে সেই শিউলি ফুলের গাছতলায় আরোহীর মুখটা ভার করে বসে রয়েছে। মাহিরা পা টিপে টিপে পেছন থেকে আরোহীর দু চোখের পাতা চেপে ধরল। আরোহী মাহিরার উপস্থিতি বুঝতে পেরেও আজ তেমন কোনো উৎসাহ দেখালো না। মাহিরা আরোহীর পাশে বসে পড়ল। আরোহীর ভার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি হয়েছে? মুখটা এমন করে রাখছো কেন? আরোহীর মন খারাপ করে বলল, আমি একজনের প্রেমে পড়েছি। মাহিরা খুশি হলো, হাসি মুখে বলল, বাহ, এটা তো খুব ভালো খবর। এখানে তো মন খারাপের কিছু হয়নি, তুমি শুধু শুধু মন খারাপ করে রেখেছ কেন? কিন্তু সে তো আমাকে পাত্তাই দিচ্ছে না। মাহিরা কপালে ভাঁজ ফেলে বলল, তুমি কার কথা বলছো? ইরফান স্যারের বন্ধু ধ্রুব। কি ধ্রুব ভাইয়া? মানুষটাকে প্রথম যেদিনই সাজেকে যাওয়ার পথে দেখেছিলাম সেই দিনই আমার ওনাকে ভালো লেগেছিল। আমি সবার অলক্ষ্যে ওনার কাছে ফোন নাম্বারও চেয়েছিলাম। উনি আমাকে সরাসরি বলল তার নাকি বিয়ে ঠিক হয়ে গিয়েছে। থাক, মন খারাপ করে থেকো না। যদি ধ্রুব ভাইয়া তোমার ভাগ্যে থেকে থাকে তাহলে সে নিজেই তোমার কাছে আসবে, আর যদি সে না থেকে থাকে তাহলে দেখবে ধ্রুব ভাইয়ার থেকেও ভালো কেউ তোমার জীবনে আসবে। আরোহী দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝেছি। আচ্ছা, তুমি কখনো কাউকে ভালোবাসোনি? আরোহীর কথাটা শ্রবণ হওয়া মাত্রই মাহিরার চোখের পাতায় ইরফানের রাগী দৃষ্টি ভেসে উঠল। সেই রাগী দৃষ্টি গম্ভীর মুখটায় মাহিরার মুখের ভাষা কেড়ে নিল। মাহিরা শরীরেটা অদ্ভুত এক শিহরণে ঝাঁকি দিয়ে উঠল। কল্পনায় ইরফানের প্রতিচ্ছবি দেখতে পেয়ে আরোহী তাড়া দিয়ে বলল, কি হলো বলো? মাহিরা ঢোক গিলে নিজেকে সামলে নিল। জোরে এক নিঃশ্বাস নিয়ে বলল, না, আমার জীবনে কাউকে ভালোবাসার মতো পরিস্থিতি কখনো আসেইনি। মাহিরা ও আরোহী আজও ইরফানের ক্লাসে পেছনের দিকে বসেছে। তাদের সঙ্গে আজ একটা ছেলেও বসেছে। মাহিরার এক পাশে আরোহী ও অন্য পাশে ছেলেটা বসেছে। ইরফান ক্লাসের রুমে প্রবেশ করতেই সেদিকে তাকাতেই ইরফানের চোয়াল শক্ত হয়ে এলো। ইরফানের স্বাভাবিক মুডটার 12টা বেজে গিয়েছে সেটা দেখেই।
ইরফান চোয়াল শক্ত করে পড়ানোতে মন দিল। ছেলেটা আর চোখে বারংবার মাহিরার দিকে তাকাচ্ছে। সেটা বুঝতে পেরে মাহিরার ভীষণ অস্বস্তি হচ্ছে। মাহিরা আরোহীর দিকে আরো একটু চেপে বসলো। ছেলেটা গলা খাকারি দিয়ে নিচু স্বরে বলল, আমি আকাশ, আর তুমি? হঠাৎ করে এভাবে বলায় মাহিরা চমকে গিয়েছিল। নিজেকে একটু সামলে আকাশের দিকে আর চোখে তাকিয়ে বলল, আমি মাহিরা। তখনই ইরফানের বজ্র কণ্ঠের ধমক শুনে পুরো ক্লাসরুম কেঁপে উঠল। স্ট্যান্ড আপ! মাহিরা ও আকাশ ভয় পেয়ে একই সঙ্গে দাঁড়িয়ে পড়ল। আরোহী অবুঝ দৃষ্টিতে দুজনকে দেখছে। ইরফানের শক্ত চোখের দৃষ্টি আকাশের দিকেই নিবদ্ধ। এই বুঝে ছেলেটাকে মেরেই ফেলবে।